আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির সাপ্তাহিক জুমাবারের অনুষ্ঠান দারসে হাদিসে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ একটি হাদিসের দার্স শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের দার্সে হাদিসে আমরা যেই বিষয়ের উপরে দার্সে হাদিস পেশ করব সেই বিষয়টি হলো মুসলিমদের মাঝে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন করা। এই বিষয়টি আমাদের সমাজের বর্তমান অবস্থার আলোকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আলোচনার মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। হাদিসটি সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে মুত্তাফাকুন আলাই সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলিমকে লক্ষ্য করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ প্রদান করেন। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকাতাউ, তোমরা পরস্পরে সম্পর্ক ছিন্ন করিও না, তোমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে না। ওয়ালা তাদাবারু, এবং একজন আরেকজনের পিছনে দোষ ত্রুটি অন্বেষণে তোমরা ব্যস্ত থাকো না। ওয়ালা তাবাগাদু, এক মুসলিম আরেক মুসলিমকে হিংসা বিদ্বেষ এবং কারো সাথে ক্রোধ প্রকাশ করবে না। ওয়ালা তাহাসাদু, একজন আরেকজনকে কখনো ঘৃণা করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর আল্লাহর বান্দাগণ তোমরা পরস্পর মুসলিম হিসেবে ভাই ভাই হয়ে থাকো। ওয়ালা ইয়াহিল্লু লি মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোনো মুসলিমের জন্য এটি বৈধ নয়, এটি হালাল নয় যে মুসলিম 3 দিনের অধিক অপর কোনো মুসলিম ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ রাখবে, সম্পর্ক ছিন্ন থাকবে, এটি কোনো মুসলিমের জন্য হালাল নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে হাদিসটি শুনতে পেলাম, এই হাদিসটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো এবং সুসম্পর্ক বজায় থাকবে, এটি একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের হক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা সমাজে লক্ষ্য করি বর্তমানে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্কহীনভাবে কথাবার্তা বন্ধ রেখে একজনের সাথে আরেকজনের কথাবার্তা লেনদেন চাল চলন সব বন্ধ রেখে দিনকে দিন মাসকে মাস অতিক্রম করা হচ্ছে। এমনকি নিজের মায়ের পেটের ভাই, একই সহোদর ভাই বোন, তাদের মধ্যেও দুনিয়াবি বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কথাবার্তা সুসম্পর্ক সব আত্মীয়তার সম্পর্ক সব বন্ধ রয়েছে, কিন্তু আমরা বিষয়টিকে স্বাভাবিক বিষয় মনে করে থাকি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিম 3 দিনের অধিক কথাবার্তা বন্ধ রাখবে, সম্পর্ক ছিন্ন করে রাখবে, এটি কোনো মুসলিমের জন্য কখনো বৈধ নয়। সেখানে যদি মায়ের পেটের ভাই সহোদর ভাই বোন হয় তো তা তো আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভাই হিসাবে তাদের হক তাদের অধিকার আরও বেশি। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক ভাই হিসেবে উল্লেখ করে সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন,
ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে সমস্ত মুমিনগণ একজন আরেকজনের ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তোমরা প্রত্যেকে নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, কোনো সম্পর্ক বিনষ্টের কোনো কারণ সংগঠিত হয়, সাথে সাথে তোমরা নিজেদেরকে সেই বিষয়টি সংশোধন করে নাও। আর এর মাধ্যমেই লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহম করবেন। এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট বোঝা যায় যদি মুসলিম নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় না রাখে, আল্লাহ পাকের রহমত থেকে তারা মাহরুম হয়ে যান, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যান। মুসলিমদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশাল নেয়ামত। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা আল্লাহর ওই নিয়ামতকে বিশেষভাবে স্মরণ করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা পরস্পরের শত্রু ছিলে, অথচ আল্লাহ পাক তোমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। এটি বিনি'মাতিহি ইখওয়ানা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল নিয়ামত। একজন মুসলিম সবসময় অপর মুসলিমের কল্যাণকামী হবে। তিনি কখনো চাইবেন না যে আমার মাধ্যমে আরেকজন মুসলিম কোনো প্রকারের ক্ষতির সম্মুখীন হন। সেটি কথাবার্তার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, যাতে কোনো মনে কষ্ট না পান, কোনো ধরনের ক্ষতির সম্মুখীন তিনি না হন, এটি একজন মুসলিমের করণীয়। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যখন দাওয়াত দিতেন তখন এই কথাটি বলতেন যে ইন্নী লাকুম নাসিহুন আমিন, যে আমি তোমাদের সবচেয়ে বেশি কল্যাণকামী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সংজ্ঞা দিতে গিয়ে, দ্বীনের সংজ্ঞা দিতে গিয়েই একটি শব্দে ইসলামের সংজ্ঞা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দীনু আন-নাসিহা, যে দ্বীন হলো পারস্পরিক কল্যাণ কামনা। একজন আরেকজনের কল্যাণ কামনা করবে, এইটিকেই বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার জন্য কল্যাণ কামনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি কিতাবিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। এই কল্যাণ কামনা হবে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর কিতাবের জন্য, এবং মুসলিমদের যারা ইমাম তাদের জন্য, এবং আম মুসলিম, সাধারণ মুসলিম যারা, সকলেরই জন্য কল্যাণ কামনা। এইটিকেই বলা হয় আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিম সার্বক্ষণিক অন্য মুসলিমের কল্যাণ কামনা করবে, এটিই হলো তার দ্বীন, এটিই হলো ইসলাম, এটি হলো আল্লাহ পাকের মনোনীত দ্বীন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে আরও সুন্দর করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লি মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। 3 দিনের বেশি একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইয়ের সাথে কোনো অবস্থায় সম্পর্ক ছিন্ন করে রাখা যাবে না। যখন তাদের একজন আরেকজনের সাথে দেখা হয়, ফায়ুরিদু হাজা ওয়ায়ুরিদু হাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারা একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হলে একজন চেহারাকে এইদিকে ফিরিয়ে রাখে, আরেকজন এইদিকে ফিরিয়ে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। এই দুইজনের মধ্যে যে ব্যক্তি প্রথমে সালাম দেবে, অর্থাৎ সালামের মাধ্যমে সুসম্পর্ক কায়েমের জন্য চেষ্টা করবে, এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষ। এমনকি দুজন মুসলিম যদি দিন ব্যতীত দুনিয়াবী কারণে যদি সম্পর্ক বিনষ্ট করে রাখে, তাহলে তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেশ করা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুরাদুল আমাল ফি কুল্লি ইয়াউমি আসনাইন ওয়াল খামিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার প্রত্যেক মুসলিমের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেশ করা হয়। কিন্তু কিছু ব্যক্তির আমল আল্লাহ পাকের নিকটে পেশ করা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল্লাহ পাক এই আমল পেশ করার পরে ফায়াগফিরু লিকুল্লি মুমিনিন লা ইউশরিকু বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো শিরক করে নাই এই রকম সকল মুমিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কিন্তু ইল্লা মা কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যেই দুই ভাইয়ের মধ্যে, যেই দুই মুসলিমের মধ্যে সম্পর্ক ছিন্ন রয়েছে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলতে থাকেন উনজুরু হাযাইনি হাত্তা ইস্তালিহা, উনজুরু হাযাইনি হাত্তা ইস্তালিহা, ফেরেশতারা তোমরা দেখো, অপেক্ষা করো তারা তাদের সম্পর্ক ঠিক করে নেয় কিনা, তাদের সম্পর্ক আবার সঠিকভাবে আগের মতো বজায় রাখে কিনা, সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। তাহলে এই হাদিস থেকে আমরা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারি যে একজন যদি আরেকজন মুসলিমের সাথে আমরা সুসম্পর্ক কায়েম না রাখি, ভাই ভাইয়ের সাথে যদি সম্পর্ক ভালোভাবে বিদ্যমান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ক্ষমা করেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আমাদেরকে প্রদান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তান নিরাশ হয়ে গিয়েছে, ইন্না শয়তানা কাদ আইসাল আন ইয়াবুদাহুল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জাজিরাতুল আরবে, আরব উপদ্বীপে কোনো মুসলিম শয়তানের ইবাদত করবে, এই ব্যাপারে শয়তান একেবারে নিরাশ। অর্থাৎ এটা কোনোদিন সম্ভব নয় যে একজন মুসলিম কোনোদিন শয়তানের ইবাদত করবে, শয়তানের গোলামি করবে। ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে শয়তান এই ব্যাপারে আশাবাদী যে শয়তান তাদের পরস্পরের মধ্যে মনোমালিন্য, বিভিন্ন ঝগড়া বিবাদ, তারপরে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ, দুজনের সম্পর্ক বিনষ্ট করা, এইগুলো শয়তান করতে পারবে, এই ব্যাপারে শয়তান খুব আশাবাদী। এজন্য আমরা দেখি সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা সামান্য বিষয় নিয়ে, দুনিয়াবি বিভিন্ন স্বার্থ নিয়ে আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি, আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে ফেলি, এমনকি রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্ক পর্যন্ত আমরা ছিন্ন করে ফেলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুমিনকে আরেক মুমিনের জন্য প্রাচীর স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ রসুল বলেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীর স্বরূপ। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, প্রাচীরের মধ্যে যেমন একটি ইট আরেকটি ইটকে শক্ত করে ধরে রাখে, ঠিক একইভাবে একজন মুসলিম আরেকজন মুসলিমকে তার আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে একজন আরেকজনের সাথে সম্পর্ক মজবুত করে রাখে। মুমিনদের সম্পর্কটি এমন যে এটি একটি শরীরের মতো, পৃথিবীর সমস্ত মুমিন একটি শরীরের মতো। শরীরের একটি অঙ্গে যদি ব্যথা হয়, শরীরের কোনো এক জায়গায় যদি আঙ্গুলে বা মাথায় বা পায়ে কোনো এক জায়গায় যদি ব্যথা অনুভব হয়, সেই ব্যথাটা সম্পূর্ণ শরীর উপভোগ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসার ক্ষেত্রে, সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে, তাদের মধ্যে বন্ধুত্বের ক্ষেত্রে তারা একটি শরীরের মতো। ইজাশতাকা মিনহু উদবুন তাদা আলাহু সাইরুল জাসাদে বিসাহারে ওয়াল হুম্মা, তাদের শরীরের একটি অঙ্গে, যে কোনো অংশে যদি একটু ব্যথা অনুভব হয়, তাহলে তার সম্পূর্ণ শরীর সেই ব্যথায় জ্বরে আক্রান্ত হয়ে যায়, তারপরে বিভিন্ন ব্যথা অনুভব করতে থাকে। অর্থাৎ একটি অঙ্গে ব্যথাটি সীমাবদ্ধ থাকে না, সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ে। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যদি লক্ষ্য করি যে একজন মুমিন যদি কষ্টে থাকে, একজন ভাই যদি ব্যথা পায়, একজন ভাই যদি মুসিবতে থাকেন, তো সেই ভাইয়ের ব্যথা দেখে আরেকজন মুমিন কখনো শান্তিপূর্ণভাবে স্থির থাকতে পারে না। তিনি অবশ্যই চেষ্টা করবেন কিভাবে আমার ভাইয়ের এই কষ্টটি দূর করা যায়। সম্মানিত ভাই ও বোনেরা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম থেকে দুঃখ কষ্ট দূর করে দেওয়া, কোনো মুসিবত দূর করে দেওয়া, এটিকে এত বেশি ফজিলতপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন
যে অনেক এবাদতের থেকেও এই এবাদতটি আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞাসা করবেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার শুশ্রূষা করো নাই, সেবা করো নাই। আল্লাহ পাক বলবেন আমার ক্ষুধা হয়েছিল, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাবার দাও নাই। আমি পিপাসার্ত ছিলাম, আমাকে তো পানি দাও নাই। তখন আল্লাহর বান্দা বলবেন রব্বুল আলামিন আপনি তো এগুলো থেকে মুক্ত, আপনাকে আমরা কিভাবে দিব? আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার অনেক বান্দা সমাজে এরকম রোগ ব্যাধিতে অসুস্থতায় কষ্ট করেছিল, ক্ষুধায় কষ্ট করেছিল, পিপাসায় কষ্ট করেছিল। যদি তাদেরকে তোমরা দেখাশোনা করতে, তাদের প্রতি এগিয়ে যেতে, তাহলে সেখানেই লাওয়াজাত্তানি ইনদাহু, সেখানে আমি আল্লাহকে পেতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি হাজাতে আখিহি কান আল্লাহু ফি হাজাতিহি। আমি আপনি যদি আল্লাহর কোনো বান্দার প্রয়োজন পূরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান নাফাসা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যদি কোনো মুসলিম থেকে একটি কষ্টদায়ক জিনিস, একটি বিপদ যদি কেউ দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন কঠিন বিপদসমূহ থেকে, কঠিন কঠিন মুসিবতসমূহের মধ্য থেকে একটি মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিমের বিপদ আপদে এগিয়ে আসাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাশা ফি হাজাতে আখিহি কানা লাহু খাইরান মিন ইতিকাফে আশারে সিনিন। একজন মুসলিমের বিপদ আপদে এগিয়ে আসা, প্রয়োজনে এগিয়ে যাওয়া, এটি 10 বছরের ইতিকাফের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সমাজে প্রতিনিয়ত আমাদের ভাইয়েরা, অনেক মুসলিম ভাই অনেক বিপদ আপদ কষ্টে থাকেন, আমরা খোঁজখবর নেওয়ারও চেষ্টা করি না। কোনো ভাই আমরা মনে করে থাকি যে আমি শুধু নিয়মিত 5 ওয়াক্ত সলাত আদায় করব আর বাসায় আসবো আর মসজিদে যাব। কে কোন অবস্থায় আছে, মানুষের কি অবস্থা, সমাজের কি অবস্থা, আমার ভাই কি অবস্থায় আছে, আমার বোন কি অবস্থায় আছে, আমার প্রতিবেশী কি অবস্থায় আছে, এগুলোকে খোঁজখবর নেওয়াকে আমরা অনেকে গুরুত্বপূর্ণ মনে করি না। আমরা মনে করি শুধু সলাত আদায় করা, আল্লাহর ইবাদত করা, এগুলোই মনে হয় আমার নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু সম্মানিত ভাই ও বোনেরা, একটু চিন্তা করে দেখুন যে সামাজিকভাবে যদি আমরা এরকম এক মুসলিম আরেক মুসলিমের সাথে সামাজিক সম্পর্ক বন্ধন মজবুত না করি, তাহলে সেই সমাজে আল্লাহর রহমত আসবে না, সেই সমাজ একটি শান্তিময় সমাজ হবে না, সেই সমাজ মুসলিম সমাজ হবে না। এই জন্য আল্লাহ পাক সাহাবাই কেরামের বৈশিষ্ট্য কোরআনে কারিমে এইভাবে তুলে ধরেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের, ঈমানদারদের বড় বৈশিষ্ট্য যে তারা নিজেদের মধ্যে রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের প্রতি রহমশীল, একজন আরেকজনের প্রতি অত্যন্ত দয়াশীল। তারা আরেকজন ভাইকে খেতে দিয়ে নিজে প্রয়োজনে উপবাস থাকতে পারে। এটি একজন মুমিনের, একজন সাহাবীর বৈশিষ্ট্য। আমরা অসংখ্য সাহাবীর জীবনে দেখি যে তারা অল্প একটু পানি বা অল্প একটু দুধ, অল্প একটু খাবার, কিন্তু সেই খাবারটি একজন, সবাই ক্ষুধার্ত, সবাই পিপাসার্ত, কিন্তু একজন আরেকজনকে দিতে গিয়ে নিজে না খেয়ে তার ভাইকে এগিয়ে দিচ্ছেন, নিজে না খেয়ে আরেকজনকে এগিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটি হলো মুসলিম সমাজের দৃষ্টান্ত। আমরা দেখি সাহাবাই কেরাম মক্কা মুকাররমা থেকে যখন নিজেদের বাড়ি ঘর সহায় সম্পত্তি সব রেখে মদিনা মুনাওয়ারা হিজরত করেছেন, সেখানে মদিনার সাহাবীরা কিভাবে তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নিয়ে তাদের বাড়ি ঘর সহায় সম্পত্তি সব কিছুতে তাদেরকে মালিকানা করে তাদের সাথে ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করে নিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সেই সাহাবাই কেরামের আখলাক
আমাদের সালফে সালেহিনদের আখলাক আমরা আজকে হারিয়ে ফেলেছি। আমরা একই ঘরের একই চালের নিচে বসবাস করে এই পাশে এক ভাই এই পাশে এক ভাই, কিন্তু এই পাশের ভাই খাওয়া দাওয়া করেছে কিনা, কি অবস্থায় আছে, অসুস্থ আছে কিনা, এই খবরটাও আমরা নেওয়ার প্রয়োজন মনে করি না। এক ভাই আরামায়েশে জীবনযাপন করছি, আরেক ভাইয়ের কোনো খবর আমরা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না, বোনদের খোঁজখবর নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না। এবং সামান্য বিষয় নিয়ে যদি মনোমালিন্য হয়, দিনকে দিন মাসকে মাস আমরা তাদের সাথে কথাবার্তা লেনদেন সব সম্পর্ক বন্ধ করে দিচ্ছি। এটি একজন মুমিনের জন্য কখনো শোভনীয় নয় এবং এটি মুমিনের জন্য জায়েজ নয়, এটি একটি হারাম কাজ। এজন্য আমরা যারা ইতিপূর্বে এই ধরনের করে ফেলেছি, আল্লাহর ওয়াস্তে খাসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি এবং একজন আরেকজনের যে ভুল বোঝাবুঝি সেগুলো দূর করে আমরা আবার সুসম্পর্ক কায়েম করি। এতে আল্লাহর হুকুমও পালন হবে এবং সমাজও সুন্দর হবে, দেশও সুন্দর হবে, আল্লাহর জমিন সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, সকল মুমিনকে একজন আরেকজনের সাথে সুসম্পর্ক কায়েম করার এবং ভাই ভাই সকল প্রকার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই প্রোগ্রাম আপনারা অনলাইনেও দেখতে পারেন। আমাদের এই প্রোগ্রাম অনলাইনে দেখার জন্য ভিজিট করুন www.ntvbd.com। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী দার্সে হাদিসে দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।